الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابين أو كما قال عليه الصلاة والسلام. याद हक दुनिया में सतह शाम कर जिसलिए आया तो काम कर ऐशो इशारत के लिए इंसान की याद रखो तो बंदा है मेहमाने ही दर पानी कि सजावट पर नजर देखी उसे अपना असली घर सजाना इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي উপস্থিত মুআদ্দাস মুহতারাম সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া এজন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহা ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার বিভিন্ন কাজকর্ম ঝামেলা থেকে ফারিক হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে সুস্থ শরীরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে সমুচ্চ স্বরে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হামদান কাসীরান তাইয়িবান মুবারাক। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো। এই ভালো রাখার সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আসমান সমূহের মালিক কে? আল্লাহ। সাতল জমিনের মালিক আল্লাহ। দুনিয়ার সমস্ত অবস্থাকে পরিবর্তন করেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত সুধী, আপনাদের খেদমতে পবিত্র কোরআন মাজিদের 24 নম্বর পারা সূরা জুমারে 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ আমার রহমত থেকে নিরাশ করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমাশীল পরম। পবিত্র কোরআন মাজিদ কত পারা? 30 পারা। এই 30 পারা কোরআন মাজিদ একদিনে অবতীর্ণ হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 23 বছরে কখনো একটি সূরা, কখনো একটি আয়াত অল্প অল্প করে বিভিন্ন অবস্থা, কারণ, প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে
এটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় শানে নুজুল। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি নাজিলের একটি প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর মক্কায় দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত। এক পর্যায়ে কিছু কাফের মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি যে ইসলামের দাওয়াত দাও, এটা তো অনেক ভালো, অনেক উত্তম, তবে আমরা তো অনেক অনেক গুনাহ করে ফেলেছি, হত্যা করেছি, অনেক অনেক হত্যা করেছি। যদি আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের পেছনের সব গুনাহ মাফ করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ মাফ করবে। তার মধ্যে একজন নাম ছিল তার দিহিয়া কালবি। হযরত দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। তিনি জিজ্ঞাসা বললেন, হুজুর, আমার একটি গুনাহ মাফ হবে না? এ কথা বলেই ওজোর দ্বারায় কান্না শুরু করলেন, হুজুর, আমার একটি গুনাহ মাফ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কোন গুনাহ, কি গুনাহ? হযরত দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী গর্ভবতী, আমি বিজনেস পারপাসে সফরে চলে যাচ্ছি। সফরে চলে যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে গেলাম, যদি ছেলে সন্তান হয় তাহলে যত্ন করে লালন পালন করিও, আর যদি কন্যা সন্তান হয় তাহলে আমার অপেক্ষা না করে জীবন্ত কবর দিও। নাউযুবিল্লাহ। একজন মা 9 মাস 10 মাস একটি সন্তানকে কত কষ্ট করে গর্ভধারণ করে, মা কি তার সন্তানকে নিজের হাতে নিজে জীবন্ত কবর দিতে পারে? সম্মানিত হাজিরিন মুসলিম কেরাম, আমার আপনার মা বাবা আমাদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে। মা কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করেছে। কিছু কপাল পোড়া মুসলমান, নামদারি মুসলমান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, পালন পোষণ করে না, নিজে আরাম আয়েশে থাকে, কিন্তু বাবা মার খবর রাখে না। ঠিক আছে কিনা? তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজা রাখো, দান করো, সদকা করো, মক্কার হজ করো, কিন্তু তুমি মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, পিতামাতার খবর রাখো না, নিজে আরাম আয়েশে থাকো। ভালো করে শুনে রাখো, ও যুবক, তুমি যতই নামাজ পড়ো, রোজা রাখো, সদকা করো, দান করো, উমরা করো, হজ করো, যত ইবাদত করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো ইবাদত কবুল করবে না, ঠিক কিনা বলে? যুবক ভাইরা, মা বাবার খিদমত করবো প্রাণ করে।
মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। মা বাবা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কন ইখতিয়ার, তাকে বাসি দর আলম বখতিয়ার, দম্বসন হার গেজ খেলাফে মাদনা, তাকে মানি তোর আজ সাথে জামা। মা বাবার দোয়া নিয়ে চলবে। হাদিসের মধ্যে আসছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না, প্রাণ করে বাবার খেদমত করব। কারা কারা রাজি আছে তুমি হাত আল্লাহকে দেখেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হযরত দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 মাস পর আমি 4 বছর পর আমি বিজনেস থেকে চলে আসলাম। যখন আমি বাড়িতে প্রবেশ করি, 4 বছরের ছোট্ট মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এটা কার মেয়ে? আমার স্ত্রী ভয়ে ভয়ে বললেন, এটা আপনার মেয়ে। আমি ধমক দিয়ে বললাম, আমার মেয়ে বলে তো মেরে ফেলার কথা। স্ত্রী বললেন, হে আমার স্বামী, আপনি আপনার মেয়ের দিকে নজর করে দেখেন। আপনি যেমন লোকের পুরুষ, আপনার মেয়ের বসি, এজন্য বড় শখ করে তার নাম রেখেছি জামিলা। এখন যদি আপনার মেয়েকে আপনি মেরে ফেলতে চান, আমার তো কিছু বলার নাই। দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতে যখন ঘুমের বিছানায় যাই, 4 বছরের ছোট্ট মেয়ে জামিলা আমার কোলে উঠে আব্বু আব্বু বলে ডাকে। আবার তার মায়ের কোলে যাইয়া মাকে আম্মু আম্মু বলে ডাকে। আমার বড় মায়া লেগে যায়। যখন সকাল হয়ে গেল, আমি আবার চিন্তা করতে লাগলাম, মানুষে কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, কি লজ্জা মেয়ের বাপ হয়েছ। এখন আমি সিদ্ধান্ত করলাম, আগামীকাল পাহাড়ের ধারে গর্ত করে জীবন্ত কবর দিব। পরের দিন সকালবেলা আমি আমার স্ত্রীকে বললাম, জামিলার মা, জামিলাকে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া দাও, বেড়াতে যাব। জামিলার মা গোসল দিয়া নতুন কাপড় পরাইয়া জন্মের মতো কয়েক লোকমা খাবার খাওয়াইয়া দিল। এরপর আমি আমার ছোট্ট মেয়ে জামিলাকে সাথে করে পাহাড়ের ধারে রওনা করলাম। পাহাড়ের ধারে যাওয়ার পর আমি গর্ত করা শুরু করলাম। আমি যখন গর্ত করি, ধুলোবালি পাথর গুলা মাটির টুকরা আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আমার 4 বছরের ছোট্ট মেয়ে জামিলা আমার দাড়িগুলো সাফ করে দেয়, মাটিগুলো সাফ করে দেয়। আর আমাকে জিজ্ঞাসা করে, বাবা, এত দূর পাহাড়ের ধারে গর্ত করো কেন? আমি বললাম, তুমি দূরে যাইয়া খেলা করো। মনে মনে বললাম, কিছুক্ষণ পর বুঝতে পারবা। গর্ত যখন রেডি
হয়ে গেল। আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, ও জামিলা, গর্তের কিনারে দাঁড়ায় দেখ, গর্তের মধ্যে কি যেন দেখা যায়। 4 বছরের ছোট্ট মেয়ে জামিলা গর্তের কিনারে দাঁড়াইয়া বলে, বাবা, গর্তের মধ্যে তো কিছু দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো প্রচন্ড পিতা, আমার মতো নিষ্ঠুর পিতা আল্লাহর জমিনে আর হয় না। আমার দিলের মধ্যে কেন যেন মায়া লাগে না। আমি আমার 4 বছরের ছোট্ট মেয়ে জামিলাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম। গর্তের মধ্যে পড়ার পর, গর্তের মধ্যে পড়ার পর 4 বছরের ছোট্ট মেয়ে জামিলা 2টি হাত উপরের দিকে বাড়াইয়া দিয়া বলে, ও আমার বাবা, আপনি যখন বিদেশ ছিলেন মাকে বারবার জিজ্ঞাসা করতাম, আমার বাবা কখন বিদেশ থেকে আসবে। আমার আব্বাকে আব্বু আব্বু বলে ডাকতো, আমার আব্বু বলে উঠতো, ও আমার বাবা, আমি আপনাকে আব্বু বলে ডাকবো না, বাবা বলে পরিচয় দেব না। ও আমার বাবা, আপনি আমাকে প্রাণী মারবেন না। এভাবে 4 বছরের ছোট্ট মেয়ে জামিলা কতবার আমাকে বলেছে, কিন্তু আমার অন্তরে দয়া হয় না, মায়া হয় না। আমি পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে যখন বাড়িতে চলে যাই, রাত্রে যখন ঘুমাতে যাই, আমি কেমন যেন শুনতেছি, বারবার বলতেছে, ছোট্ট মেয়ে জামিলা, আমার বাবা, আপনি আমাকে প্রাণে মারবেন না। দেহিয়া কালকে রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। দেহিয়া কালবে রাদিয়াল্লাহু তাআলা এই লম্হার সব বর্ণনা শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্না করতেছে। চোখ থেকে পানি অশ্রু বন্যা বইতেছে। আল্লাহর হাবিবের চোখে পানি আল্লাহ কিন্তু সহ্য করতে পারেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, যা যা আমার নবীকে জানায়া দে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। হে নবী, আপনি বলে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, গুনাহ করেছ, নাফরমানি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আয় খোদা मेरे साथ तारुल कुयूब मेरे नौ
तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, যত গুনাহ হোক না কেন, যত বড় গুনাহ হোক না কেন, আমরা যদি তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কেননা আল্লাহ ক্ষমাশীল, পরম। কেমন ক্ষমাশীল, কেমন গফুরুর রহিম। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন নদীর কিনারায় দাঁড়ায় আছেন। তিনি হঠাৎ খেয়াল করলেন একটা বড় বিচ্ছু দৌড়াইয়া নদীর কিনারে চলে আসলো। নদীর কিনারে আসার পর একটা ব্যাঙ সেই বিচ্ছুকে পিঠে করে নদীর ওপারে নিয়ে চলে গেল। ওপারে যাওয়ার পর ওই বিচ্ছুটা একটি গাছের নিচে চলে গেল। ওই গাছের নিচে একজন মুসাফির শুয়েছিল। আর এই বিচ্ছুটা সেই ব্যক্তির দিকে যাচ্ছিল। ওই ব্যক্তির বুকের উপর একটা সাপ ছিল। ওই সাপটা ওই ব্যক্তিকে দংশন করবে এমন মুহূর্তে ওই বিচ্ছুটা সাপকে দংশন করে মেরে ফেলল। আর ওই ব্যক্তিটি আসন্ন মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। সুবহানাল্লাহ বলবেন না? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি মনে করলাম হয়তো ইনি আল্লাহ কোন ওলি হবেন, বুজুর্গ ব্যক্তি হবেন। আমি তার সংবাদ লাভের উদ্দেশ্যে যখন তার নিকটে গেলাম, তার নিকটে যাওয়ার পর তার চক্ষুটা খুলে গেল। আমি বুঝতে পারলাম তিনি একজন মদপানকারী। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন, হে জুন্নুন, আমি যদি নেককারদের প্রভু হই তাহলে বদকারদের প্রভু কে হবে? যারা নেককার আমি তাদের শুধু মাফ করি, তাহলে বদকারদের মাফ করবে কে? হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি বুঝতে পারলাম যারা আল্লাহ তাআলার কাছে কান্না করে, আল্লাহ তাআলার সাহায্য তার জন্য অবধারিত। নিশ্চয়ই মদপানকারী ব্যক্তিটি আল্লাহর কাছে তওবা করেছে এবং কান্নাকাটি করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে ক্ষমা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আয় খোদা
सत्तारुल गुयूब मेरे मौला मेरे गफ्फार जुनूब। সম্মানিত হাজিরিন, মুসলিমে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে আছেন। আমার বান্দারা আমার কাছে মাপ চাবে, ক্ষমা চাইবে, আমি আমার বান্দাদেরকে মাফ করব, ক্ষমা করব। আর শয়তান উৎপেতে আছে, কখন আমাদেরকে গুনাহে লিপ্ত করবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, ঋণ আদায় করার জন্য, হত্যার বদলে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, গফুরুর রহিম, অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সূর্যের আলো বন্ধ করে দেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই, খাদ্য বন্ধ করে দেন নাই, পানি বন্ধ করে দেন নাই। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে নিকটতম আসমানে এসে আমাদেরকে ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, আলা মিন মুবতালান ফাউনফিয়াহু ফি, আলা কাজা আলা কাজা। কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে অভাবমুক্ত করে দেব। অর্থনৈতিক মন্দা, বিশ্ব অর্থনৈতিক মন্দা, অভাব, আমার কাছে চাও, আমি তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থতা দান করব। এরকম রহমানুর রহিম, গফুরুর রহিম মালিক পাওয়ার পরেও যারা নিজের গুনার কথা মুক্ত করে, তারা গুনাহমুক্ত হয়ে কবরে যেতে পারবে না, তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা খোলা থাকতে পারে না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, মুসলিমে কেরাম, আল্লাহ পাক সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মুক্ত হওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে। আল্লাহ কত দয়াশীল, কত মায়াশীল, যে আল্লাহ তাআলা নিকটতম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, ঠিক কিনা? আল্লাহ প্রতি রাত্রে নিকটতম আসমানে আসে। কতটুকু নিকটতম যদি আমরা একটু খেয়াল করি, আমরা কোথায় আছি, কোথায় বাস করছি। অক্টোবর 2016 বিজ্ঞানীদের অভিমত, এই মহাবিশ্বে প্রায় 2 লাখ কোটি গ্যালাক্সি রয়েছে। এই 2 লাখ কোটি গ্যালাক্সির একটি গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 10,000 কোটি নক্ষত্র রয়েছে। এর একটি নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। সূর্যের 11টি গ্রহের 3 নম্বর গ্রহ পৃথিবী। পৃথিবী গোলাকার হিসাবে 2টি ভাগে ভাগ করা হয়েছে, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। বাংলাদেশ উত্তর গোলার্ধের একটি দেশ। আবার বাংলাদেশের 64টি জেলা, একটি জেলা হচ্ছে গাজীপুর। গাজীপুরের 57টি ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের সুরাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আমরা বসে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখতেছেন আমরা কোথায় বসে আছি। আমরা নামাজে দাঁড়াই, কোথায় দাঁড়াই? আমরা আল্লাহর সামনে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি সহ, মসজিদ সহ, এই বাংলাদেশ সহ, পৃথিবী সহ, এরকম ভাবে সৌরজগৎ সহ
ওই গ্যালাক্সি সহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান সহ সপ্ত আসমানের উপরে আরশে আজিম, সেই আরশে আজিমে আল্লাহ পাকের আসন, সেই আসনে বসে আল্লাহ রাব্বুল আলামিন সাতবক আসমান, সাতবক জমিন সহ আমাকে সহ আপনাকে সহ এক নজরে দেখতেছেন। আল্লাহু আকবার। কোথায় দাঁড়াচ্ছি? নামাজ। মসজিদে দাঁড়াইলাম, নামাজে ঘরে দাঁড়াইলাম, কে দেখতেছেন? মিশকাত শরীফের 1 নম্বর অধ্যায়ের 2 নম্বর হাদিস, হাদিসে জিবরাইল, হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আর যদি এটা সম্ভব না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে দেখতেছে। তাহলে নামাজে দাঁড়াইলাম, কার সামনে দাঁড়াইছি? এই সাততলার জমিন কে সৃষ্টি করেছে? আকাশে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এভাবে কক্ষপথে ঘূর্ণায়মান রেখেছেন। কোন খুঁটি আছে? ঝুলানো আছে কোথায়? ওই খুঁটিহীন আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চেতনখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছো। ঠিক না? তুমি সাগরের মাঝে দিয়েছো কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, তুমি সাগরের বুকে দিলে কান্না। আদি নিশিরাতে রই তোর নিবিদায়, আদি নিশিরাতে রই তোর নিবিদায়, তুমি আলোর প্রদীপ জেলে রেখেছো। ওগো আল্লাহ, শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছো। ঠিক না? সম্মানিত হাজিরিন, মুসলিম কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয় উল্লেখ করে বলেন, যে ব্যক্তি যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের প্রতি যত্নবান থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নূর হবে, তার জন্য দলিল হবে, নাজাতের জন্য কারণ হবে। আর আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দীরা নামাজের প্রতিরক্ষণ করবে না, এই নামাজ তাদের জন্য নূর হবে না, দলিল হবে না, তাদের জন্য নাজাতের কোনো কারণ হবে না, বরং ফিরাউন, হামান, কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে হাসর হবে। বলেন নাউজুবিল্লাহ।
দ্বন্দ্বলতের শব্দের কারণে যে ব্যক্তি আল্লাহর হুকুম নামাজ আদায় করতে পারবে না, তার হাসর হবে কারো সাথে। শাসন কার্য রাজত্বের কারণে যে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে পারবে না, তার হাসর হবে ফিরআউনের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না। চাকরি, ব্যবসা, দোকানের কারণে যে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে পারবে না, তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। এরকম কাট্টা কাফির মুশরিকের সাথে তার হাসর হবে কিয়ামতের দিন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কি রকম শাস্তি দান করবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, ঠিক না বলে? আমরা অনেকেই আছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, শুধু তোমার নামাজে আসি, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে তাকে নামাজি বলা যায় না। এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করব। কারা কারা রাজি আছে দুটি হাত আল্লাহকে দেখায় দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মুসলিম کرام, আলোচনা শেষ পর্যন্ত চলে আসছি, 1-2 মিনিটের মধ্যে শেষ করব। তাহলে গুনাহ থেকে তওবা করব। আল্লাহ তাআলার কাছে এখনো সুযোগ আছে, আমরা আল্লাহ তাআলার কাছে এরকম খাস তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সর্বশেষ একটি বিশেষ বিষয়ে বলবো, বিশ্ব ইজতেমা কথা সবাই শুনছেন, তাই না? কয় তারিখে? 31 জানুয়ারি, ফেব্রুয়ারির 1 দিন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবার ইজতেমা, বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হবে। তাই যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি তো আমরা। যারা পারি পুরা 3 দিন সেখানে থাকার